ও আমার ভাদুরিয়া সোনারা, হুজুর আমার 29শে শাবান মায়ের পেট থেকে দুনিয়া জমিনে এসেছিলেন। পয়লা রমজান বাবা সেহরির সময়, সেহরির আগে আল্লাহর ওলি দুনিয়াতে এলেন। হুজুরের মায়ের নাম হলো উম্মুল খায়ের ফাতেমা। মৌফিজ সাহেবের মা বলেন, এ দুনিয়ার মানুষেরা, আমার আব্দুল কাদের দুনিয়ায় আসার পরে আমার আব্দুল কাদের সেহরি করলো। সেহরির আগে আমি মায়ের স্তনের দুধ পান করেছে। আজান হওয়ার পর থেকে আর সারাদিন আমার আব্দুল কাদের আমার স্তনে মুখ লাগায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হযরত বড় পীর সাহেবের আম্মা জান ঘরের ভিতর থেকে আওয়াজ দিয়েছিল, আল্লাহর ওলি ও হযরত আবু সালেহ, বাগদাদের মানুষদের জানিয়ে দেন আমার আব্দুল কাদের এখনো রোজায় রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাগদাদের মানুষকে বলে দেন রোজা হচ্ছে বাবা। আম্মা জান হযরত উম্মুল খায়ের ফাতেমা বলেন, আমার আব্দুল কাদের যখন মসজিদে আজান হয়ে গেল, মাগরিবের আজান হলো, দুনিয়ার মানুষ ইফতারি করেছে, আমার আব্দুল কাদের তখন আমি আম্মা জান আমার স্তনের দুধ পান করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বড় বিশ্বের জীবনে এসে, দুনিয়ায় এসে একটা রোজাও জীবনে ছাড়িনি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইনি হলেন পিরানে পীর। আল্লাহ বড় পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহিকে এত বড় নিয়ামত করেছিলেন। হুজুর কিতাবের মধ্যে লেখেন, নাসারতু ইলা বিলাদিল্লাহি জামিয়ান কাখারদালাতিন আলা হুকমি ইত্তিসালি। এ দুনিয়ার মানুষেরা, আমি আব্দুল কাদের আল্লাহ আমাকে এত বড় নিয়ামতের হকদার করেছে, আমি যদি আমার জাহিরি চোখ দুটোকে বন্ধ করে দিই, আল্লাহ আমার হৃদয়ের চোখ দিয়ে এমন ক্ষমতা আল্লাহ দিয়েছে, কাখারদালাতিন আমার হাতের তালুতে দুটো সরিষা দানা রাখলে যত তাড়াতাড়ি দেখতে পাই আমি আব্দুল কাদেরকে তামাম দুনিয়া অত তাড়াতাড়ি আল্লাহ দেখিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই আমাদের চোখ কটা? চোখ কটা হিসেব? তিনটে। একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে কি নেত্র। নেত্র মানে কি? চোখ। চোখ তাহলে আর একটা চোখ আছে কোথায়? হৃদয়ের চোখ, কলবের চোখ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, সোনা বাড়ি কিনা পিরানে পীর দস্তগীর মাহবুব সুবহানী হুজুর আমার 5 বছরের বয়স হলো। হুজুরের আব্বা জান হযরত আবু সালেহ মুসা বাগদাদের জমিনে তাজলা নদীর তীরে একটা মসজিদে ইমামতি করতেন। সপ্তাহে একদিন ইমাম সাহেবের ছুটি। আপনাদের ইমামের ছুটি আছে? ছুটি নেই তো? বেতন কত? ইমাম সাহেবের মাইনে কত? সব ধরে 6000? না 2000। আল্লাহ, আজকে সমাজে একটু বলতে দিতেই হবে আমার, আমরা মসজিদের ইমামদের 5 পয়সা দাম দিই না, কিন্তু যে লোকটা ইমামের ওপরে বড় বড় কথা বলে ও লোক কিন্তু ওজুন নিয়ে তো বলো জানে না। আছে না নেই? ফরজ গোসলটাও জানে না। ওর বাবারও ক্ষমতা নেই ওই মেম্বারে দাঁড়িয়ে ও 2 ওয়াক্ত নামাজের ইমামতি করতে পারে।
একটা জোহর আর আসর, মাগরিবি দিলে আর পারবে না বলো। কেন মাগরিবে কি আসতে কিরাত পড়া হয় না জোরে? আর পারবে না। চাষা হয়তো শেষ রাখাতে সূরা নাসই পড়ে ফেলবে। আরে নাস তাও তো মুখস্থ নেই। ইমাম সাহেবের 2 মিনিট দেরি হলে মসজিদ কমিটির লোক মুসল্লিরা বড় বড় চোখ বার করে। আমি ইমাম সাহেবের বলে দেবো, আঙুলের চোখ দুটো একদম তুলে নিবি সঙ্গে সঙ্গে। একটা আলেমের দাম জানে না এরা। একটা আকাশের সূর্য যেমন এক সূর্যে তামাম দুনিয়া যেমন আলো করে দেয়, একটা আলেমের মর্যাদা তেমন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম সাহেবের বেতনও ভালো দিই না, তার উপরে বড় বড় চোখ বার করি। এই আরবিতে আমামুন, আমামুন মানে জানেন? আমামুন মানে পাগড়ি। পাগড়ি কি? পাগড়ি। আর আমামুন থেকে ইমাম। পাগড়ি কোথায় থাকে? পায় না, মাথায়। ইমাম থাকবে কোথায়? মাথার উপরে। আপনারা হুজুর আপনার গ্রাম বলে নয়, সব জায়গায় হচ্ছে এটা ভাই, এই গ্রাম বলে বলছি না, আল্লাহ মাফ করেন। আপনারা ইমামকে সম্মান করেন, ইজ্জত করেন, ভালোবাসেন, আর ইমামও আপনাদের ভালো। আচ্ছা, মসজিদের যিনি সেক্রেটারি আমি তাকে বলি, তোমার 24 ঘন্টা মসজিদ থাকতে হবে, দিন 100 টাকা মাইনে তোমার দেওয়া হবে, সংসার চলবে সেক্রেটারি? যারা মসজিদ কমিটি ওদেরকে 100 টাকা করে দেওয়া হয়, মসজিদ থাকতে হবে। তোমার যদি না চলে, একটা আলেমের দিন 100 টাকাও বেতন নয়, তার কি করে চলে? এই যে অত্যাচার হচ্ছে ইমামের ওপরে, কাল কিয়ামতের ময়দানে ইমাম সাহেব যদি হাত তুলে দেখায়, আল্লাহ আমি তাবিজ করেছি, টাকা চেয়ে নিছি, জলসা করেছি, খতম পড়েছি, টাকা চেয়ে নিছি, আমি 5 পারা পড়েছি, 1 খতম পড়া হয়ে গেছে, আল্লাহ যদি আমার ধরে, তাই বলবো খোদা দোষ আমার নয়, সব মসজিদ কমিটি। কেন? বলে আল্লাহ আমার দিনই তো 100 টাকাও দেয়। যদি ইমাম আল্লাহর দরবারে আপিল করে, আমার মনে হয় মসজিদ কমিটি, গ্রামবাসী কেউ বাদ যাবে না, সব ঢুকতে হবে জাহান্নামের ভিতরে। তোমার স্বার্থটা তুমি বোঝো, যে দিনে 500-700 না হলে আমার সংসার চলে না। তাহলে একটা ইমাম 24 ঘন্টা থাকে, তার কি করে চলে? এ সমাজের ঘাড়ে বাস পড়ে না আল্লাহর তরফ থেকে? শুধু তো মসজিদ কমিটির দোষ দিলে হবে না, ও কি করবে যদি গ্রামবাসী না দেয়? আল্লাহু আকবার। এজন্য বলি, ইমামদের ইজ্জত করবেন, ইমামের সম্মান করবেন, আল্লাহ আপনাদেরও সম্মান বাড়াবে। সুবহানাল্লাহ বলেন। তো বড় পীর সাহেবের আব্বা ইমাম, সপ্তাহে 1 দিন ছুটি, বাড়ি এসছে। আল্লাহু আকবার। তো হুজুরের আম্মা জান আপনার ওই আনাজ করছে, তরকারি করছে, আর বড় পীর সাহেব তো 5 বছরের ছেলে, একটু দূরে খেলা করছে। আর যে গ্রামে ইমামতি করে, ওই গ্রাম থেকে একজন এসে বলছে, হুজুর আমাদের গ্রামে একটা মাইয়েত হয়ে গেছে, তো জোহর বাদ জানাজা হবে, আপনাকে যেতে হবে। আল্লাহর ওলি হযরত বড় পীর রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার শুনে ফেললেন। আম্মা জান কি এসে দিলেন, আম্মা জান, আমার আব্বা জান ফরজে কিফায়া জানাজা নামাজ পড়াতে যাবে, আমি আজকে আব্বার সঙ্গে যাব। হযরত বড় পীর সাহেবের আম্মা জান আবু সালে মুসা হুজুরের আব্বাকে বললেন, আবু সালে তো নিয়ে যাবে না, বড় পীর সাহেব তো শুনবেন না, আমি যাব। জেদ ধরেছে। ও বেজানেরা, আল্লাহর ওলিকে সঙ্গে করে নিয়ে 5 বছরের আব্দুল কাদের কে সঙ্গে করে নিয়ে আর আবু সালে মুসা মসজিদে চলে গেলেন। জোহরের নামাজ শুরু হয়ে যাবে। আল্লাহর ওলি বাচ্চা মানুষ অলিকুল সরদার হযরত বড় পীর সাহেবকে আব্বা জান বারান্দায় বসিয়ে রেখে গেলেন। বাচ্চা মানুষ ঝামেলা করবে, মসজিদে নামাজ হচ্ছে, আব্বা ইমামতি করছে, আর বড় পীর সাহেব বসে বসে মুসল্লিদের কোনগুলো জান্নাতি মুসল্লি আর কোনগুলো জাহান্নামী ভাগ করছে। জোরে বলুন, জোরে বলবেন না সুবহানাল্লাহ। মুসল্লিদের জুতোগুলো সব ভাগ করছে,
এইগুলো জান্নাতীদের জুতো আর এইগুলো জাহান্নামীদের জুতো। যদি বলবেন না সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, সোনামারি খেরা, আল্লাহ নবী হযরত বড় পীর রহমাতুল্লাহ আলাইহি জাহান্নামীদের জুতোগুলো দিয়ে আর দাজলা নদীতে ছুঁড়ে ফেলে দিল। ও ভাইয়েরা, আল্লাহ নবী হযরত পিরানে পীর দস্তগীর গৌসুল আযম হুজুর আমার বসে আছেন। এমন তো সময় নামাজ হয়ে গেল, মুসল্লিরা এসে জুতো খুঁজে পায় না। রাগ হবে না? হবে না? আপনাদের মসজিদে জুতো পাল্টাপাল্টি হয় ভাই? আরে সব যে মক্কা শরীফে হয়, জুতো পাল্টাপাল্টি হয়ে যায়। এখন জুতো না পেলে মাথা গরম হয় না? হয় না? অনেক জায়গা থেকে মসজিদে হাঁকে জুম্মার দিন, আমাদের আব্দুল জব্বারের জুতো পাওয়া যাচ্ছে না, কেউ যদি ভুল করলে যাও তো দাও। আল্লাহু আকবার। মুসল্লিরা এসে জুতো পায় না। এই জুতো কে চুরি করলো? কে নিয়ে গেছে জুতো? আরে এখানে তো অন্য কেউ আসেনি, আমাদের এই ইমাম সাহেবের ছেলেটা বসেছিল। ধরো ধর, বড় পীর সাহেব 5 বছরের ছেলে হুজুরকে ধরেছে। আব্বা আবু সালে এসে বলছে, বাবা আব্দুল কাদের এই জুতোগুলো কি হলো বাপ? আল্লাহর ওলি হযরত বড় পীর রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, আব্বা জান আমি আপনার বেটা আব্দুল কাদের, আমাকে চিনতে পারলেন না? আব্বা আপনি জানেন না আপনি ইমামতি করছিলেন আর আমি আব্দুল কাদের জান্নাতি আর জাহান্নামী পার্থক্য করছিলাম। ও আমার আব্বা জান, জাহান্নামীদের জুতোগুলো দিয়ে আমি আব্দুল কাদের দাজলা নদীতে ফেলে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম সাহেবের মার ধরবে আর পিটি। এমন একটা ছেলে নিয়ে এসছে, উনি আবার জান্নাতি জাহান্নামী পার্থক্য করে জুতোগুলো সব পানি দিয়ে ফেলবে। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী হযরত বড় পীর রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বসা যোহরের নামাজ হয়ে গেল, ফরজে কিফায়া জানাজা নামাজ শুরু হবে। মাইয়িত চলে এলো বাবা। আব্বা আবু সালে মুসা দাঁড়িয়ে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছেন। ও ভাইজানেরা, ভাদুরিয়া সোনারা, তাড়াতাড়ি বলুন, ইমাম যখন নামাজ পড়ায়, ইমাম যখন সূরা ফাতিহা পড়ে, আমাদের পড়া লাগবে নাকি? আমাদের পড়তে হবে। এই এর মধ্যে মধ্যে 2-1টা মশলাও হয়ে যাক নাকি? শিখতে হবে তো। আলহামদুলিল্লাহ বলে। এখন দেখা যাচ্ছে ইমাম সাহেব নামাজ শুরু করেছে। এখন এই নিয়ত বাঁধলেন, আল্লাহু আকবার। এই নিয়ত বেঁধে কি পড়তে হয়? সারা পড়তে হবে। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এখন দেখা গেল ইমাম সাহেব নিয়ত করে সূরা সানা পড়ে, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা শুরু করতেছে। আপনি ওযু করে এসে পিছনে দাঁড়ালেন, তখন কি নিয়ত করে আর সানা পড়া লাগবে? বলিস না, সানা পড়তে হবে। শুনে বলিস তাই পড়া লাগবে না। আচ্ছা ওদের একটা গেল। আচ্ছা 4 রাকাত যোহরের নামাজ, 4 রাকাত। এখন 2 রাকাতে বসতে হয় তো। এখন বসে আত্তাহিয়াতু পড়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ঠেলে উঠতে হবে। আচ্ছা কেউ যদি দরুদে ইব্রাহিম আপনার পড়ে ফেলে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিও পর্যন্ত যদি পড়ে ফেলে, একে কি সুজদা দিতে হবে না এমনি হয়ে যাবে? চাচা সুজদা দিতে হবে। মুহাম্মাদি পৌঁছে গেলেই সুজদা দেওয়া লাগবে। বাদ দেন ওসব মশলা মশাইল আমার
আব্দুল কাইয়ুম ভাইরা মুফতি সাহেব ওরা দেবে, আমার সাবজেক্ট নয়, আল্লাহ মাফ করেন। আবু সালে মুসা বক্তব্য রাখছে। আমার যেটা বলার উদ্দেশ্যে, আচ্ছা জানাজা নামাজে সানা পড়তে হয় না? এই দেখেন আপনারা অল্প মানুষ, এই জন্য কিছু আলোচনা করছি। তো এই সানা আর ওই সানা এক হবে? আলাদা হবে না? আচ্ছা আলাদা হলো। তো ইমাম সাহেব নিয়ত করে কোন দোয়া পড়বে? সানা পড়বে তো। আচ্ছা আমাদের সানা পড়তে হবে? খুব ভালো করে শিখে নেন। ওটা বলছি গেল। আল্লাহু আকবার জানাজা হচ্ছে। আচ্ছা কান বন্ধ হাত তুলতে হবে। ঈদের নামাজে হাত তুলতে হবে, জানাজায় হাত তুলতে হবে? হাত তুলতে হবে। এবার আসেন, আবার একটা তাকবীর হলো। এবারে এই দ্বিতীয় তাকবীরের পরে ইমাম সাহেব কি পড়বে? দরুদ ইব্রাহিম, তাই না? এই দরুদ ইব্রাহিম ইমাম সাহেব পড়বে, আমাদের পড়তে হবে। তাহলে সারা জীবনের জানাজাও কিন্তু হয়নি বলো। আবার তৃতীয় তাকবীর হলো আল্লাহু আকবার। ইমাম সাহেব পড়বে আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা আল্লাহুম্মা মান আহয়াইতাহু মিন্না ফাহিহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। এটা পড়তে হবে। ও ভাইজানেরা, নামাজে ইমামের সঙ্গে সূরা ফাতিহা পড়া লাগবে না, আর সব পড়তে হবে না। জানাজা নামাজে ইমাম সাহেব যা পড়বে মুক্তাদিরও তাই পড়তে হবে না। শুধু পার্থক্য হলো ইমাম সাহেব বলবেন আনা ইমামুল লিমান হাযারা ওয়া মান ইয়াহজুর, আর আপনি বলবেন ইক্তাদাইতু বিহাদাল ইমাম। এই এতটুকুই। ও ভাইজানেরা, লাশ এসে গিয়েছে। আল্লাহর ওলি প্রাণে পীর দস্তগীর গৌসুল আযম ববিশে রহমাতুল্লাহ আলাইহি হুজুর খেয়াল করে দেখেন, ওই খাটিয়ার ধারে দুটো বাচ্চা ছেলে এসে আর খাটিয়াটা ধরে হাওমাও করে খেলছে। আমাদের আব্বা চলে গেল রে, আর কাকে আব্বা বলে ডাকবো? কে আর আমাদের খাবার এনে দেবে? কে আর আমাদের আদর করবে? আল্লাহর ওলি বড় পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি হুজুরকে আব্বা নিয়ে গেলেন না মসজিদের বারান্দায় বসে হুজুর আমার সব দেখলেন। আস্তে আস্তে এসে আল্লাহর ওলি হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি খাটিয়ার কাছে দাঁড়িয়ে ওই বাচ্চা দুটোকে জিজ্ঞাসা করলো, ও বাবা ছেলে, কেন কাঁদো বাবা? কি হয়েছে তোমাদের? বলল, ভাই আমাদের আব্বা দুনিয়া থেকে চলে গেছে, কে আর আমাদের আদর করবে? আল্লাহর ওলি হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কলিজায় মায়া হয়ে গেল। আল্লাহ পাকের দরবারে আল্লাহর ওলি 5 বছরের ছেলে হাত তুলে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আল্লাহ ইচ্ছা করলে মুর্দাকে জীবিত করতে পারে না? পারে। আবার জিন্দাকে মৃত করতে পারে। এ ক্ষমতা আল্লাহর হাতে। তো বড় বিষয় বলছে, আল্লাহ আমি তোমার আব্দুল কাদের দোয়া করছি, আল্লাহ এই ছোট ছোট বাচ্চাকে আপনি এখনই এতিম করে দেবেন। আল্লাহ আমি আব্দুল কাদের দোয়া করি এর আব্বার হায়াত দেন। সুবহানাল্লাহ বলে, আল্লাহ জীবিত করে দেন। আল্লাহ বড় পীর সাহেবের দোয়া আল্লাহ কবুল করলেন। জোরে বলো সুবহানাল্লাহ। ও
আসমানের উপর থেকে দাম দাম করে আওয়াজ হয়ে গেল, এবার আব্দুল কাদের আমি আল্লাহ তোমার দোয়া কবুল করে নিলাম, এই মুর্দাকে আমি আল্লাহ জীবিত করে দিলাম। হুজুরের আব্বা আবু সালেহ মুসা জঙ্গি আজ জানাজা পড়াবেন। ববি সাহেব দাঁড়িয়ে বললেন, আব্বা জান কাজ জানাজা পড়াবেন? সুবহানাল্লাহ বলেন। জীবিত মানুষের না মৃত মানুষের? বাবারে নাক দুধ বার হয়, এত বড় বড় কথা। হুজুর বলছে, আব্বা আপনি জীবিত মানুষের ইমামতি করবেন না। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। কাফনটা খুলে দেখেন, এই মাইয়ের তো নয়, এ তো জীবিত। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী সাহেবের দোয়ায় আল্লাহ মৃতকেও জীবিত করে দিয়েছে। ও মেয়েরা, তামাম দুনিয়ার জমিনে যত আল্লাহর ওলি আছে বাবা, সমস্ত আল্লাহর ওলিদের কাঁধের উপরে আল্লাহর ওলি ববি সাহেব রহমাতুল্লাহ আলাইহির কদম মুবারক রয়েছে। আল্লাহর ওলিদের সঙ্গে যারা বেয়াদবি করে, আল্লাহ নবী ফরমাচ্ছেন, মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতু লিল হারব। এরা যেন তৈরি থাকে, আমি আল্লাহ আমার সঙ্গে জিহাদ করবে। ও ভাইজানেরা, আল্লাহর ওলি হযরত বিলাল বিন দাস্তগীর ববি সাহেব রহমাতুল্লাহ আলাইহিকে আল্লাহ কত বড় দরজার ওলি করেছিলেন। হুজুরের জামানায় বাবা খোরাসান বলে একটা দেশ আছে না নাই? নাম শোনেননি? খোরাসান। এই খোরাসানে আল্লাহর একজন ওলি বান্দা ছিলেন, ওনার নাম হলো আব্দুর রহমান খোরাসানি। কি নাম? আপনাদের অসুবিধা হচ্ছে না তো? ও ভাইজানেরা, আব্দুর রহমান খোরাসানি দরবারে ববি সাহেবের একটা মুরিদ গিয়ে বসলেন। আব্দুর রহমান খোরাসানি আর কথা বলতে বলতে বলে ফেললো, বাবা বাগদাদের আব্দুল কাদের দাবি করে আমি বড় পীর, কিন্তু আব্দুল কাদের বড় পীর নয়, আমি আব্দুর রহমান খোরাসানি, আমি হলাম বড় পীর। ও ভাইজানেরা, জওয়ানেরা, মায়েরা, বোনেরা, বেটিরা, কেউ যদি এখানে বসে আমার পীর আল্লামা কালিমুল্লাহ হুজুরের দুর্নাম করে, আমি হিজবুল্লাহ ছেড়ে দেবো নাকি? কেউ যদি আমার বাপের গালাগালি করে, তার দাঁত ভেঙে ফেলবো না? আল্লাহু আকবার। তো ববি সাহেবের মুরিদ দরবারে বসা আব্দুর রহমান খোরাসানি বললেন, আব্দুল কাদেরের থেকেও আমি বড় পীর। ও ভাইজানেরা, যেই কথা বলা ববি সাহেবের মুরিদ রেগে গিয়ে বলল, এই আব্দুর রহমান মুখ সামলে কথা বলবি। আল্লাহ পাক আমার পীরকে সুলতানুল আউলিয়া করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তুমি দাবি করো আমি সব থেকে বড় পীর। আব্দুর রহমান খোরাসানি বলছে, দেখো বাবা আব্দুল কাদেরের মুরিদ, বেশি পাকামো করো না, আব্দুল কাদেরের থেকে আমি বড় পীর। এখন এখানে মুরিদ আর আব্দুর রহমান পীরের সঙ্গে যখন তর্ক হচ্ছে, বড় পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি বাগদাদে বসে বসে শুনছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আশ্চর্য জিনিস শুনলে কি বলতে হয়? না না, ইন্না লিল্লাহ না। আশ্চর্য ব্যাপার শুনলে কি বলতে হয়? সুবহানাল্লাহ। চাচা বড় ভাই ঠিক বলেছে, সুবহানাল্লাহ। যাই হোক, আমার দিক ফেলে আল্লাহর ওলিদের কান, এই কানের পাওয়ার আলাদা, অনেক দূরের খবর রাখে। ও
জানেরা ও বন্ধুরা শোনারা এমন সময় আব্দুর রহমান পীর সাহেব বলল, এই আব্দুল কাদেরের মুরিদ, আমি একটা চিঠি লিখে দিচ্ছি বাবা, এই চিঠিটা নিয়ে হযরত আব্দুল কাদেরকে দিয়ে দেখাবে, দেখবে আব্দুল কাদের আর কথা বলবে না। আল্লাহর ওলি হযরত বড় পীর সাহেবের মুরিদ আব্দুর রহমান পীর সাহেবের বাড়িতে বসে আর দাঁড়িয়ে উঠে একটা আওয়াজ দিল, এ আমার বিবি সাহেবা, আমার নতুন জামা আর নতুন পাগড়িটা তাড়াতাড়ি পাঠাও। জোরে বলুন সুবহানাল্লাহ। বড় পীর সাহেবের মুরিদের কত পাওয়ার থাকে। হ্যাঁ, তো আব্দুর রহমান পীর সাহেব বলছে, খোকা তুই যে এখানে দাঁড়িয়ে বললি যে বিবি আমার নতুন জামার পাগড়িটা দাও, তোমার বাড়ি তো আমার দরবার থেকে 12 দিনের রাস্তা। সুবহানাল্লাহ বলেন। এ কদিনের? 12 দিনের। খোকা তোমার বউ শুনতে পাবে? বড় পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহির মুরিদ বলেছিলেন, এ আব্দুর রহমান খোরাসানি, ওস্তাদের সঙ্গে কি লড়বি রে, আগে ছাত্রের সঙ্গে লড়ে দেখ। জোরে বলুন সুবহানাল্লাহ। বড় পীর দাবি করো, আমার সঙ্গে আগে লড়। এ বাবা আব্দুর রহমান খোরাসানি, আমি আর কত বড় পীর, আমার থেকে বড় পীর আমার বিবি। কেন আমার বিবি বড় পীর সাহেবের মুরিদান, অপেক্ষা করো, এখনই নতুন জামার পাগড়ি হাজির হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বেজানেরা, দু বছর যেরা মতো সময় জামার পাগড়ি উড়ে উড়ে চলে এলো। আব্দুর রহমান পীর সাহেব অবাক, হুজুর আমার জামা পাগড়ি পরে নিয়ে চিঠিটা হাতে করে নিলেন। সব থেকে অবাকের বিষয়, আব্দুর রহমান পীর সাহেব যখন বাবা চিঠি লিখছে, বড় পীর সাহেবের কাছে এর এক লাইন লেখা শেষ হয়, আল্লাহর ওলি ওদিকে ওই লাইনের উত্তরটা লিখে ফেলে। সুবহানাল্লাহ বলে। আরে চিঠি তখনও বাগদাদে পৌঁছায়নি, ইনি চিঠি লিখছেন বড় পীর সাহেবকে দেবে বলে, আর বড় পীর সাহেব বসে বসে এর যে লাইনটা শেষ হচ্ছে ওই লাইনের উত্তরটা লিখছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। কোন চোখ দিয়ে দেখেছে? ও বাবাইয়েরা, সোনা মানিকেরা, আল্লাহর ওলি হযরত পীর আব্দুর রহমান নিজের একজন মুরিদকে দিয়ে, বড় পীর সাহেবের মুরিদকে দিয়ে ওই চিঠিটা বাগদাদে পাঠাচ্ছে বাবা। ও আল্লাহর ওলি হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ওই চিঠির উত্তরটা একটা মুরিদের হাতে দিয়ে আর খোরাসানে পাঠাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। চিঠি যাওয়ার আগে চিঠির উত্তর আসছে, এখন ওরাও আসছে আর ইনিও যাচ্ছেন। প্রতিমধ্যে এক জায়গায় জোহরের নামাজ পড়তে পড়তে বলছে, ভাই তোমার বাড়ি কোথায়? বলছে আমার বাড়ি বাগদাদ। তোমার বাড়ি? বলে আমার বাড়ি খোরাসান। তুমি আব্দুর রহমান পীরের মুরিদ? বলছে হ্যাঁ, এই চিঠিটা বড় পীর সাহেবের কাছে নিয়ে যাচ্ছি। বলে আর নিয়ে যেতে হবে নি, ওই চিঠির উত্তরে এই দেখো হুজুর দিয়ে পাঠিয়েছে। যদি বলো সুবহানাল্লাহ। এখন আব্দুর রহমান পীর সাহেবের যে মুরিদ ছিল, ওর তখন আপনার 1.5 টাকা বার্ষিকে হবে না? হবে না। বলে আল্লাহ, আমার পীর কার সম্বন্ধে বেয়াদবি করেছে। বাবা বাগদাদে যাওয়া লাগবে না বাবা, ফিরে চলো খোরাসানে ফিরে চলে এলো। আব্দুর রহমান পীর সাহেব বলেছিল, ও আমার মুরিদান এত তাড়াতাড়ি ফিরে এলে বাবা? বলল হুজুর বেয়াদবি মাফ করুন, আপনি কার সম্বন্ধে কথা বলেছেন? চিঠি যাওয়া লাগে না, তার আগে তো চিঠির উত্তর এসে গেছে। ও ভাইজানেরা, ও মুরব্বিয়ানেরা, আপনাদের অসুবিধা হচ্ছে?
ওয়াচ চেঞ্জ করে দেবো, বললি চেঞ্জ করে দেবো ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, আল্লাহু আকবার। শোনা, যাই হোক, তো আব্দুর রহমান পীর সাহেব চিঠি খুলেছে, চিঠি খুলে দেখছে হুজুর আগে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। এই আব্দুর রহমান খোরাসানি, অত পাকামু কেন? একবার মোরাকাবায় বসে দেখো বাবা। এই আব্দুর রহমান, আমি আব্দুল কাদেরের বিরোধিতা করো না, একবার মোরাকাবায় বসে গিয়ে রুহের জগতে গিয়ে দেখো, আমি আব্দুল কাদের তোমার মাথায় যদি অলিত্বের পাগড়ি না পরিয়ে দিতাম তুমি অলি হতে পারতে না বাবা। যদি বেশি পাকামো করো আমি আব্দুল কাদের আল্লাহকে বলে দিয়ে তোমার অলিত্বকে ছিনিয়ে নেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। পাকামো ভালো করে দেবো। ও ভাইজানেরা, দাদা হুজুরের কলিজার টুকরা আল্লাহর ওলি হযরতে মিসলা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, হুজুরকে কারা কারা দেখেছেন হাত তোলেন। দেখেন নিমে যে হুজুরকে, সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার। আল্লাহর ওলিদের কত পাওয়ার, এলেম স্বল্প করে নিতে পারে। আল্লাহর ওলি মুজাদ্দিদুল জামানের হাতে হিন্দু ছেলে একটা আল্লাহর ওলি হয়েছিল, নাম কি বলুন? প্রতাপ চন্দ্র সেন ওরফে সুফি আব্দুল মোমেন, বাকুল শরীফে যার বাজার। আল্লাহর ওলি সুফি আব্দুল মোমেন রহমাতুল্লাহ আলাইহি জঙ্গল থেকে ফিরে এলেন। মুফতি আযম হযরতে মিসলা হুজুর পীর কিবলা মুফতি মাওলানা পাশ করে বাড়ি এসেছে বাবা। এলেমের একটা গরম আছে না নাই? হুজুরকে দাদা হুজুর বললেন, বাবা আবু জাফর রে, আমার সুফি সাহেবের সঙ্গে দেখা করো বাবা। সুবহানাল্লাহ বলে। জ্ঞান নিল না। মেজে হুজুর মনে মনে করে, আমি এত বড় আলেম আর একজন সুফির সঙ্গে দেখা করব। মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর আবার বলল, ও বাবা আবু জাফর, আমার জঙ্গলের সুফি সাহেবের সঙ্গে দেখা করো। তাও জ্ঞান নিল না। তিনবারের মাথায় আল্লাহর ওলি দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি বড় রেগে গিয়ে জোরে একটা আওয়াজ দিলেন, ও বাদুরিয়ার সোনারা, আল্লাহর ওলি সুফি সাহেব ওই মাটির মসজিদের ভিতরে দরওয়াজা বন্ধ করে দিয়ে আল্লাহ পাকের ইবাদতে মশগুল, আল্লাহ তেলাওয়াতে মশগুল। মেজে হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি যেই না মসজিদের সিঁড়িতে পা দিয়েছে, দরওয়াজা বন্ধ। মসজিদের ভিতর থেকে আওয়াজ হচ্ছে, মেজো ভাই এখন এসো না, ও মেজো ভাই একটু পরে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বিদ্যে তো হাই স্কুলে পাওয়া যাবে না, এ বিদ্যা মাদ্রাসায় হবে না, এ বিদ্যা আল্লাহর ওলিদের ইউনিভার্সিটিতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মেজো হুজুর পীর কিবলা আল্লাহর ওলি বড় আলেম, মাথা ঘুরে গেছে বাবা। হুজুর কি বলে? দরজা বন্ধ, আমি আসছি, উনি কি করে জানলেন? যদি বলবেন না সুবহানাল্লাহ। ও শোনা, কিছু মনে হযরতে আপনার সুফি আব্দুল মোমেন রহমাতুল্লাহ আলাইহি মসজিদ থেকে বার হলেন। মেজো হুজুরের গায়ে স্যান্ডো গেঞ্জি ছিল। মেজো হুজুর পীর কিবলাকে সুফি সাহেব বললেন, মেজো ভাই আল্লাহ তোমাকে বড় আলেম মুক্তি করেছে ভাই, এই গেঞ্জিটা গায়ে দিও না ভাই, এটা আদবের খেলাফ। জোরে বলুন সুবহান। শরীরের দুটো জায়গার অবাঞ্ছিত লোম
40 দিনের মধ্যে ফেলা লাগবে না। তার মধ্যে একটা বগলের লোম আছে না নাই? বাড়িতে যুবতী মেয়ের সম্মুখে এক বগল লোম নিয়ে বাপ হাত উঁচু করে, বাপের লজ্জা লাগে না? ঠিক না বল? খোদার কসম, আমি যেদিন থেকে এটা দেখলাম ওই দিন থেকে তওবা করেছি, ওই গেঞ্জি আর এখনো গায়ে তুলিনি। আপনাদেরও বলছি, মশলা ফতোয়ায় কি আছে হারাম না জায়েজ আমি সে ফতোয়া দিচ্ছি না, তবে নিজের আদবটা নিজেকে রাখতে কি আমি সেই দিকটা থেকে তাকিয়ে আপনাদের বললাম। তো দাদা হুজুর দেখে বললে, আবু জাফর তুমি যদি আমার সুফি সাহেবের কাছে না যেতে তো আমি আবু বকর আল্লাহকে বলে তোমার ইলম গুলোকে সলভ করে দিতাম। সুবহানাল্লাহ বলে, তোমার ইলমের বড় গরম সব আল্লাহকে বলে দিয়ে শেষ করে ফেলতাম। সুবহানাল্লাহ বলে। তাহলে আল্লাহর ওলিরা ইচ্ছা করলে ইলম সলভ করতে পারে। ও ভাইজানেরা, আরেকটা নতুন ঘটনা শোনাই, এখনো এটা শেষ হয়নি বাবা। বর্ধমানের মঙ্গলকোট বলে একটা জায়গা আছে, শুনেছেন নাম? মঙ্গলকোট বর্ধমানে। ওই মঙ্গলকোটে একটা আল্লাহর ওলি আছেন, ওনার নাম হলো হযরত আব্দুল হামিদ বাঙালি রহমাতুল্লাহ আলাইহি। ও দুনিয়ার জাওয়ানেরা, কোন বড় পীরের কথা বলি? ওই বড় পীরের জামা এখনো হিন্দুস্তানের জমিনে রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু পিছনে চলে এলাম, পাঞ্জাবের জমিনে আল্লাহর ওলি শুয়ে আছেন, নাম কি বলুন? মাযহাবের ইমাম কটা বলেন দিন? তরিকার ইমাম কটা? 4টে। কাদরিয়া তরিকার ইমাম বড় পীর রহমাতুল্লাহ আলাইহি, চিশতিয়া তরিকার ইমাম খাজা গরিব নওয়াজ আজমিরি রহমাতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদিয়া তরিকার ইমাম হযরত বাহাউদ্দিন মুজাদ্দিদ আল-বুসারি রহমাতুল্লাহ আলাইহি, নকশবন্দিয়া তরিকার ইমাম হযরত বাহাউদ্দিন নকশবন্দি। সুবহানাল্লাহ বলেন। অসুবিধা হচ্ছে না তো আপনাদের? বলুন আলহামদুলিল্লাহ। ভাই এই হাইসে আপনি একটু জোর করে মারবেন দিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যা হয়েছে ভালো। আল্লাহু আকবার। আওয়াই তো বড় পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের সময় এই সব জায়গায় শুনতে পাবেন না। তো হুজুর বলল, এই আমার ছাত্ররা, আমার ছেলেরা, আমার এই জামাটা রেখে দাও, খুব যত্ন করে রাখবে যেন নষ্ট করুনি। হুজুর এই জামাটা কি হবে? বলল, আমার ইন্তেকালের 500 বছর পরে হিন্দুস্তানের জমিনে পাঞ্জাবের সিরহিন্দে একটা ছেলে জন্ম নেবে, ওই ছেলেটার নাম হবে আলফে সানি। আমি আব্দুল কাদেরের জামাটা তাকে দেবে। তাহলে আল্লাহর ওলিদের কাছে কত অ্যাডভান্স খবর থাকে, বুঝতে পারছেন না? হুজুর ইন্তেকালের 500 বছর পরে পাঞ্জাবের সিরহিন্দে আলফে সানি আসবে। সাহেব বলছে, আমার এই জামা আর কারোর গায়ে দেওয়ার যোগ্যতা নেই আলফে সানি ছাড়া। জোরে বলুন সুবহান। ও ভাইজানেরা, বর্তমানের মঙ্গলকোটে আল্লাহর ওলি হযরত হামিদ বাঙালি রহমাতুল্লাহ আলাইহি, উনি বড় আলেম ছিলেন। ওনার দিল্লিতে একটা বন্ধু ছিল ডাক্তার সাহেব। ওই ডাক্তার সাহেব আব্দুল হামিদ বাঙালিকে যেমন ভালোবাসতেন, আলফে সানি হুজুরকেও তেমন ভালোবাসতেন।
দুই বন্ধুকে দাওয়াত দিয়েছে নিজের বাড়িতে। আব্দুল হামিদ বাঙালি বন্ধুর বাড়িতে আগে চলে গেছে। বলে বন্ধু আর কাকে দাওয়াত দিয়েছেন? বলল পাঞ্জাবের সেরহিন্দ আলপে সানিকে। বলল আমি আর থাকবো না, আমি এত বড় আলেম আর আলপে সানি কোথাকার ফকির। আর লোক খুঁজে পাওনি, আলপে সানি দাওয়াত করেছে। ও ভাইজানেরা, হযরত আব্দুল হামিদ বাঙালি রাগ করে চলে যাচ্ছে। বাবা আল্লাহ যাকে ওলি আল্লাহ করবেন, হেদায়েত আল্লাহ করবেন, এইভাবেই তো করবেন। হামিদ বাঙালির একটা কিতাব বন্ধুর বাড়িতে ফেলে রেখে চলে গেছে। কিছু রাস্তা যাওয়ার পরে মনে পড়ে গেছে আমার দামি কিতাবটা ফেলে এসেছি। ওই কিতাব নিতে এসে দেখে আল্লাহর ওলি মুজাদ্দেদ আলপে সানি বসে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হামিদ বাঙালি রেগে লাল, আমার কিতাবটা দেন। আল্লাহর ওলি হযরত মুজাদ্দেদ আলপে সানি রহমাতুল্লাহ আলাইহি আব্দুল হামিদ বাঙালির মুখের দিকে তাকালেন। যত ইলম ছিল আল্লাহকে বলে সব ভস্ম করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হামিদ বাঙালি আর হেতরে মাটি পাচ্ছে না যে আমার মালগুলো গেল কোথায়, বুঝতে পেরে গেছে। ও ভাইজানেরা, ছুটে ছুটে এসে হযরত বড় পীর মুজাদ্দেদ আলপে সানির পা দুটো জড়িয়ে ধরেছে। হুজুর আপনাকে চিনতে পারি না, আমি ভুল মন্তব্য করে ফেললাম। হুজুর আবার আল্লাহকে বলে এলেমগুলো ফিরিয়ে দিলেন। আব্দুল হামিদ বাঙালি হুজুরের হাতে মুরিদ হয়ে গেল, বায়াত হয়ে গেলেন। ও আমার ভাইজানেরা, কয়েক বছর থাকার পরে আল্লাহর ওলি হযরত মুজাদ্দেদ আলপে সানি রহমাতুল্লাহ আলাইহি বললেন, ও ছেলে বাবা আব্দুল হামিদ, চলে যাও বাংলার বর্ধমান জেলায় মঙ্গলকোটে চলে যাও। আল্লাহ ওই জায়গার দায়িত্ব তোমাকে দিয়েছে। আব্দুল হামিদ বাঙালি আসবেন না, হুজুরের পা জড়িয়ে ধরেছে। যাব না হুজুর, আমি আপনাকে মেরে রেখে যাব না বাবা। আল্লাহর ওলি মুজাদ্দেদ আলপে সানি বলল, বাবা আব্দুল হামিদ, এটা আমার কথা নয়, আল্লাহর নবী আমাকে বলে দিয়েছে। ও ভাইজানেরা, হযরত আব্দুল হামিদ বাঙালি আর দেরি করলেন না। সেরহিন্দ শরীফ থেকে বর্ধমানের মঙ্গলকোটে চলে আসবে। মুজাদ্দেদ আলপে সানি বললেন, ও বাবা আব্দুল হামিদ, কি নিয়ে যাবে বাবা? আমার মাথার পাগড়িটা নিয়ে যাও বাবা। আব্দুল হামিদ বললেন, হামিদ বাঙালি বললেন, হুজুর নেবো না হুজুর, বেয়াদবি হয়ে যাবে, নেবো না। মুজাদ্দেদ আলপে সানি বললেন, বাবা আব্দুল হামিদ, আমার পায়ের জুতোটা নেবে বাবা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলিদের জুতোর ভিতরে ফায়েজ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর একটা জুতো দেন। একটা জুতো দিয়েছি বাবা। পীরের জুতোটাকে আব্দুল হামিদ বাঙালি রহমাতুল্লাহ আলাইহি মাথায় এইভাবে নিয়ে আর পাগড়িটা জড়িয়ে নিয়েছে। আমার পীরের জুতো কোথায় নেবো, বেয়াদবি হয়ে যাবে। পীরের জুতো মাথায় নিয়ে আল্লাহর ওলি হযরত আব্দুল হামিদ বাঙালি সুরা মঙ্গলকোটে চলে এলেন। ও আমার ভাইয়েরা, হুজুর ইন্তেকালের আগে চিন্তা করলেন, আল্লাহ পাক আমার এই পীরের জুতো কার হাতে দিয়ে যাব? কেউ যদি বেয়াদবি করে ফেলে, বেয়াদবি হয়ে যাবে। ও ওই জুতোটা নিয়ে
আল্লাহর ওলি মুজাদ্দিদ আল বেসারির মুরিদ আব্দুল হামিদ বাঙালি হুজুরের মাজারের পাশে একটা ডোবা আছে বাবা, ওই ডোবার কাদার ভিতরে পুঁতে দিলেন। শুনে রাখেন, ওই ডোবার পানি শুকায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলির জুতো, আল্লাহর ওলিরা ইচ্ছা করলে এলেম আল্লাহকে বলে এলেম সলভ করে নেওয়ার ক্ষমতা রাখে। সুবহানাল্লাহ বলে। আরো অনেক বড় ইতিহাস বাবা, সময়ের দিকে তাকাতে হচ্ছে। শোনা আগে বাড়েন আল্লাহর ওলি হযরত আব্দুর রহমান খোরাসানি, ঠিক আছে তো? চিঠি পাওয়ার পরে মাথা ঘুরে গিয়েছে। কার সঙ্গে বেয়াদবি করলাম? তাড়াতাড়ি বাগদাদে চলে এলো। আল্লাহর ওলি বড় পীর সাহেব কাল্লা বড় বাগান বাড়ি দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাট দামি দামি জামা গায়ে দিতেন। আব্দুর রহমান পীর সাহেব যেই না হুজুরের বাড়িতে ঢুকবে, দেখছে এক যুবক ছেলেকে আল্লাহর ওলি বড় পীর সাহেব গাছের সঙ্গে মোটা রশি দিয়ে বেঁধে রেখেছে। এখন এই পীর সাহেবের ভয় হবে না? হবে না? এ কি অপরাধ করেছে তার ঠিক নেই। এরে হুজুর যদি মোটা রশি দিয়ে বাঁধে, আমার আবার কি দিয়ে বাঁধবেন তার ঠিক নেই। ওর তো হাওড়া সে আল্লাহ শুরু হয়ে গেল। আল্লাহ গেল, অনেক বড় ইতিহাস। তা হুজুর বললে, বাবা আব্দুর রহমান, এত মনে অহংকার কিসের বাপ? হ্যাঁ, আমি যদি তোর মাথায় অলিত্বের পাগড়ি না দিতাম তুই অলি হতে পারতিস? আজকে তুই বড় পীর বলে দাবি করিস। হুজুর ক্ষমা করে দিলেন। আব্দুর রহমান পীর সাহেব বলছে, হুজুর এইবারে একটা কথা বলবো। বলে কি বলে? বলে আসার সময় দেখলাম ওই গাছের সঙ্গে একটা ছেলে, যুবক ছেলে বাঁধা রয়েছে, এর ব্যাপারটা কি? হুজুর বললে, তুমি আর কত বড় পীর, ওই ছেলেটা তোমার থেকেও বড় পীর। সুবহানাল্লাহ বলেন। তো আরো ভয় হচ্ছে যে আমার থেকে বড় পীরের যদি ওই সাজা হয়, আমার মনে হয় গলায় দড়ি দেবো, এবার ঝুলকে দেবেন, শেষ করে ফেললেন। বলছে হুজুর ওর অপরাধটা? বলছে শোনো, ওই ছেলেটা 18টা বছর দুনিয়ার দানা পানি খায় না। সুবহানাল্লাহ বলে। ও শুধু ওই গাছের পাতার রস খেয়ে খেয়ে আল্লাহর ইবাদত করে। আল্লাহকে এত খুশি করেছে, ছেলেটা উড়ে উড়ে যেতে পারে। সুবহানাল্লাহ বলে। ওই ছেলেটা পানির উপরে হাঁটতে পারে। তা ও তো জানে না এই জায়গায় আমার বাড়ি। ও উড়ে উড়ে যাচ্ছিল আর মনে মনে করছিল আমার মতো বড় পীর আর কেউ আছে? হুজুর যখন এই কথা বলছে, ওর তখন 1.5 টাকা বার্ষিক হবে না? হবে না? আল্লাহু আকবার। ওই সময় আমি আব্দুল কাদের আমার পায়ের খরমটাকে বললাম, যা অহংকারী অলিটা জুতো মারতে মারতে নামিয়ে নিয়ে আয়, ওকে সাজা দিচ্ছি বাবা। ওই আব্দুর রহমান পীর সাহেব বললে, হুজুর আমার আর পরে কিছু হবে না তো? বাবা তোমার তো ক্ষমা করতে, বলছে হুজুর আমার রিকোয়েস্টে ওকেও ক্ষমা করে দেন। ওকেও ক্ষমা করে দেওয়া হলো। আমার ভাইয়েরা, এখন যদি এইভাবে 4 ঘন্টা বলি উঠতে পারবেন না ইনশাআল্লাহ। বলুন না ইনশাআল্লাহ। আপনারা থাকবেন 4 ঘন্টা, আমি চলে যাব, তাতে অসুবিধা নেই। ভাই এই জন্য বলি, সমাজকে ভালো একটা বাচ্চা, ভালো ওলি, ভালো হাফেজে কোরআন উপহার দিতে পারে একটা মা। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক কিনা ভুল বলেন? একটা মা, আমাদের বড় পীর সাহেবের মা খারাপ ছিল না? খারাপ ছিল না ভালো ছিল? আমাদের মায়েদের মতো হবে না? ও সোনাবাড়ি খেরাম ভাদুরিয়া সোনারাম, ও আমার ভাইয়েরা বোনেরা, আমি হিজবুল্লাহ তোমাদের মনে ব্যথা দিতে আসিনি মা। তোমরা যাতে জাহান্নামী না হয়ে যাও, জান্নাতি হয়ে যাও, ওই কথাটা শোনাতে এসেছি। অনেক জায়গায় মা বোনেরা আছে, স্বামীকে দাম দেয় না, কারণ বলে মনে করে। আছে না নাই? বাড়ির বউ মোড়ল আর স্বামীটা গাড়ল, আছে না?
ও ভাইজানেরা, যে বউটা তার স্বামীকে পাগল বানিয়ে রাখে, শুনে রাখো, ওই মেয়েটা আদাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, ও কোনদিন আল্লাহ জান্নাতে যাবে না। মা, যা জান্নাতে যাওয়া দূরের কথা, জান্নাতের ঘেরানটাও পাবে না। স্বামী বড় নিয়ামত রে বাবা। যে মেয়েটা বিলাজ্জা বেহায়ার মতো করে, ওই মেয়েটা জান্নাত পাবে না বাবা। স্বামীর মুখের উপরে মুখ করে, এর সাজা আলাদা হবে বাবা। ও ভাইজানেরা, আমার মায়েরা, তোমরা আমার মায়ের জাত, মনে ব্যথা দেবো না মা, আমার জন্য যেন বদদুয়া করে দিও না। শুনে রেখে দাও, আল্লাহ নবীর একজন সাহাবীর কথা কি শোনাবো? শুনবেন ইনশাআল্লাহ। আল্লাহ নবী সাহাবী নাম হলো হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা। ওনার স্ত্রীর নাম হলো উম্মে সুলাইম। ও মায়েরা বোনেরা, হযরত তালহা বিদেশে ব্যবসা বাণিজ্যে চলে গেছে, বাড়িতে ছোট্ট একটা বাচ্চা রেখে চলে গেল। কয়েক বছর পরে আল্লাহ নবী সাহাবা হযরত তালহা বাড়িতে যেদিন ফিরে আসবে, ওই দিনে হযরত তালহার কলিজার টুকরা বাচ্চাটা ইন্তেকাল হয়ে গিয়েছে। হযরতে তালহার মনে আনন্দ হচ্ছে, বাবা বিবিকে দেখবো। তার থেকেও বেশি আনন্দ, সোনার মানিক, আমার বেটাকে একবার গিয়ে কোলে নেবো, মুখে একটু চুমা দেব। আল্লাহ তার আগে বেটাকে উঠিয়ে নিয়েছেন। আম্মা জান হযরত উম্মে সুলাইম চিন্তা করলেন, স্বামী আমার কয়েক বছর পরে ফিরছেন, আজকে আনন্দ ফুর্তি করব। বেটা মারা গিয়েছে, এই খবর শুনলে তো স্বামী পাগল হয়ে যাবে। ও মায়েরা বোনেরা, কার খাড়া করে শোনো, আম্মা জান উম্মে সুলাইম নিজের বেটাটাকে গোসল দিল, কাপড় পরিয়ে ফেলল, পাশের ঘরে আর কাপড় চাপা দিয়ে রেখে দিয়েছে। স্বামীকে মানা করে বলে, দেখুন ও শুনে গভীর রাতে আল্লাহ নবীর সাহাবী হযরত তালহা ফিরে চলে এলো। বাড়িতে এসেই বলছে, বিবি রে, আমার বেটা কোথায়? আমার সোনামানি, আমার চাঁদটা কোথায়? বিবি বলল, স্বামী পাশের ঘরে বেটা ঘুমিয়ে রয়েছে। বিবি মিথ্যা বলল না, সত্য বলল। এই সত্যটা মিথ্যা? ও ভাইজানেরা, এমন সময় আল্লাহ নবী বলেছেন, আন-নাওমু আখুল মাউত, ঘুম হচ্ছে মওতের ছোট ভাই, মওত হচ্ছে বড় ভাই। হ্যাঁ, ঠিক কথা বলিস, তো অবশ্যই বলা উচিত, বলবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আমার ভাইরা আমাকে স্মরণ করিয়ে দিয়েছে। ভাই, আল্লাহু আকবার। তো বাচ্চাটা পাশের ঘরে, ও তো একেবারে তো ঘুমিয়ে গেছে। তো আমার ভাইজানেরা, সোনা মানিকেরা, এমন সময়
স্বামী স্ত্রী সারা রাত আনন্দ ফুর্তি করলো, মেলামেশা হয়ে গেল। বিবির পেটে ওই রাত্রে বাচ্চা হইল। সকাল হয়ে গিয়েছে, ফজরের নামাজ আদায়ের পরে বিবিকে বলছে, বিবি রে আমার বেটাটা কোথায়? বিবি বলছে, উম্মে সুলাইম বলল, স্বামী কেউ যদি কোনো জিনিস আমাদের আমানত দেয়, ওই আমানত যদি ফেরত চায় দিতে হবে না হবে না? বলল অবশ্যই দিতে হবে। উম্মে সুলাইম বললেন, আল্লাহ আমাদেরকে একটা বেটা আমানত দিয়েছিলেন, ওই বেটা আল্লাহর ডাকে সাড়া দিয়েছে। হযরতে তালহা হ হ করে কাঁদে, বিবি তুমি কেন আমাকে আগে বললে না? বলে, শোনো, আপনি অনেক দিন পরে বিদেশ থেকে ফিরছেন, স্বামী স্ত্রী আনন্দ ফুর্তি করব, আমি আপনার মনে ব্যথা দেবো না। বেটা তো আর খুঁজে পাবো না। আল্লাহর মাল আল্লাহ দিয়েছিলেন, আল্লাহ ডেকে নিয়েছে। বাচ্চা জানাজা হয়ে গেল। উম্মে সুলাইম আর তালহা আল্লাহর নবীর দরবারে গিয়ে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই বিবির কি সাজা হওয়া উচিত? আমার ছেলে মারা গেছে, আমাকে বলে না। সারা রাত আনন্দ ফুর্তি করলো। আল্লাহ নবী দূরে দুটো চোখে পানি এসে গিয়েছে। বাবা আবু তালহা, তোমার বিবির উপরে আল্লাহ খুশি, আমি রাসূলুল্লাহ খুশি। স্বামীকে আনন্দ দিয়েছে। ও বাবা আবু তালহা, শুনে রাখো, গত রাতের মেলামেশায় তোমার বিবির পেটে বাচ্চা এসেছে। বাবা তালহা, আল্লাহ ওই বাচ্চাটাকে দুনিয়ায় পাঠাবে। ওই বাচ্চার ওরসে আল্লাহ ওকে 9টা ছেলে দেবে। আর এই 9টা ছেলেকেই আল্লাহ পাক হাফেজ কোরআন করে দেবে।